আচ্ছা অঙ্ক নিউমেরিক্যাল শুরু করতেছে একটা কনসেপ্ট নাও। মনে করো কোন একটা প্রজেক্টাইলকে ইউ ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে, এই তার আর। এবার ইউ ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে যে একবার থিটা 60 ডিগ্রি আর একবার থিটা 30 ডিগ্রি, একই পয়েন্ট থেকে ভেলোসিটি সেম ইউ, ঠিক আছে। একবার থিটা হইছে 60 ডিগ্রিতে ফায়ার করা হয়েছে আর একবার থিটা 30 ডিগ্রিতে ফায়ার করা হয়েছে। আর কি আইব চেক করো, কথা বুঝুনি? মানে ভেলোসিটি আমার ইউ আছে, ভেলোসিটি ইউ আছে, থিটা একবার 60 ডিগ্রি আর একবার থিটা 30 ডিগ্রি। এই কেসে আর কি হইব, এই কেসে আর কি হইব, এটা আর 1 ধরো, এটা আর 2 ধরো, বার করো দেখো কি ইকুয়াল। চেক করো, ধরো না ধরো, জাস্ট আর এর ফর্মুলায় বসো। জাস্ট আর এর ফর্মুলায় বসো। sin 120 degree sin 90 plus theta cos 30 degree না cos 30 root 3 by 2, ঠিক তো? আর একবার থিটা কত ইকুয়াল আই u স্কয়ার sin 60 ডিগ্রি বাই g মানে 10, তাহলে u স্কয়ার root 3 by 20 মানে r1 equals to r2। মানে কি দাঁড়ালো, একই পয়েন্ট থেকে দুইটা প্রজেক্টাইল যদি ফায়ার করা হয় এবং সাম অফ দা অ্যাঙ্গেলস মানে প্রথমটার অ্যাঙ্গেল আলফা দ্বিতীয়টার অ্যাঙ্গেল বিটা, সাম অফ দা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে দুইটারই horizontal range equal. If two projectiles are fired from same angle, if two projectiles are fired, if you see, if two projectiles are fired from same point with the same velocity,
but the sum of the angles alpha plus beta equals to 90 degree, then their horizontal range will be same. Then their horizontal range will be same. अच्छा लो a hose pipe lying on the ground shoots a stream of water at an angle 30 degree to the horizontal. Full stop. The speed of water is 20 meter per second. 20 meter per second as it leaves the hose. HOSE. Full stop. How high will it strike a wall? 8√3 meter away from the hose. ऑप्शन दिए છે 4 meter, number 2 4.8 meter, number 3 9.6 meter, number 4 2.4 meter. ट्राई करोगे বিদায়িকা দিতেছি আরো এক দুইটা ফর্মুলা কিন্তু এখানে লিখছি কি কইছে এই হরাইজন্টাল a hose is lying on the ground shoots a stream of water at an angle of 30 degree with the horizontal 30 degree তে ওয়াটার ফায়ার করছে তো এই ওয়াটার এইভাবে আয়া পড়বে এইবার ফায়ার করার সময় ভেলোসিটি আছিল 20 মিটার পার সেকেন্ড u 20 মিটার পার সেকেন্ড হাউ হাই উইল ইট স্ট্রাইক এ ওয়াল 8√3 মিটার এখানে একটা ওয়াল আছে এই ওয়ালটা শুটিং পয়েন্ট থেকে 8√3 মিটার দূরে কইছে এই যে ওয়ালটা আছে ওয়ালটা এত টুকু না মনে করো আর এই
এই ওয়ালটা কোন জায়গায় দিয়া হিট করব জলটা, মানে বেসিক্যালি আমারে কি বার করতে হইছে আগে এটা চিন্তা করো। এই ভেলোসিটিতে ওয়াটার ফায়ার করছে, তারপরে ওয়াটারটা শুটিং পয়েন্ট থেকে 8 √3 মিটার দূরে একটা হাই ওয়াল আছে, ওয়ালটা কত উপরে হিট করব, বেসিক্যালি আমারে কি বার করতে হইছে। কার ওয়ালের হাইট বার করতে হইছে, মানে কি এই ফর্মুলার এখানে আছে ফর্মুলা, তাহলে কোন ফর্মুলাটা লাগাই দেব, y equals to x tan theta minus half gx square by u square cos square theta, ওইটা পুট করতে হবে। এর আরেকটা ফর্মুলা লিখছি না, y equals to x tan theta minus half gx square by u square cos square theta। সব কি জানো নি, এখানে y বার করতে হইব, x জানি কত 8 √3 থিটা জানি, মানে বাকি সবই জানি। এবার ক্যালকুলেট করো, বসিয়ে দিই y equals to x হচ্ছে 8 √3 tan theta tan 30 ডিগ্রি মাইনাস হাফ g tan x square 8 √3 whole square u square 20 square into cos square theta cos square 30 ডিগ্রি, তাহলে 8 √3 tan 30 1/√3 minus half 1/2 tan 8 into 8 into 3, এখানে 20 স্কয়ার মানে 400 cos 30 √3/2 √3/2 মানে 3 উপরে 4 চলে যাবে। এবার কাটো, এখানে 8, এখানে কাটলে কি হবে, 8 দিয়ে কাটলে 50, 3 দিয়ে 3 ক্যান্সেল, 10 দিয়ে এটা ক্যান্সেল 5, 2 দিয়ে এটাকে কাটলে 2, উপরে শুধু আছে 16/5, তাহলে 16/5 মানে 3.2, 3.2 মানে 4.8 মিটার, মানে 4.8 মিটার হাইটে ওয়ালটাকে হিট করো। হয়েছে? আচ্ছা, এই অঙ্কটা সেদিন করিয়েছিলাম কিনা দেখো তো, হয়েছে? সবার হয়েছে? দেখো তো এমন কোন অঙ্ক করিয়েছিলাম কিনা যেখানে y equals to alpha x minus beta x square দেওয়া আছে, কোন ইকুয়েশন y equals to alpha x minus beta x square, এরকম কোন না দেখো হয়েছে তোমার। দেখো, an object is projected with a velocity 10 meter per second at an angle 45 degree with the horizontal, at an angle 45 degree with the horizontal,
Full stop. Angle 45 degree with the horizontal. Full stop. The equation of trajectory followed by the projectile is given by y equals to alpha x minus beta x square. Beta x square. Then ratio of alpha by beta is option দিয়েছে 5 10 15 20. ট্রাই করো। রাহুল কি দিয়া দিছে? কি দিয়া দিছে? এটা given আছে। এটার মতো সেম ইকুয়েশন কোনটা আছে? y equals to কম্পেয়ার করে দেই। তাহলে এই পার্টটা এটার সাথে কম্পেয়ার হইব। ঠিক না? তাহলে x tan থিটা তাহলে এখান থেকে আইব আলফা ইকুয়ালস টু tan থিটা। ঠিক নেই? এই জায়গাটা এর সাথে কম্পেয়ার হইব। বোথ সাইডে x x ক্যান্সেল হইব, আলফা হইব tan থিটা। আর পরেরটা যদি কম্পেয়ার করি বিটা আইব g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক? আলফা বাই বিটা বার করতে কইছে। থিটা কি কিছু দেওয়া আছে? থিটা ইউ কিছু দেওয়া আছে? অ্যাঙ্গেল দেওয়া আছে কত? 45 সলভ করে নাও। tan থিটা tan 45 1 হ্যাঁ আর ইউ দেওয়া আছে কত? 10। তাহলে বিটা ইকুয়ালস টু 10 বাই 2 ইনটু 100 cos 45 1 বাই √2 মানে ঘুরে উপরে 2 যাইবো গা 10 কাটা। তাহলে বিটা হলো 10 আলফা বাই বিটা বার করতে কইছে। আলফা বাই বিটা ভুলিতেছে 1 বাই 10 দিয়ে গিয়ে 1 বাই 10 তো কোনো অপশনই নেই। ratio beta 1 by 10 বিটা তো বিটা 1 বাই 10 আছে। বিটা 1 বাই 10 আছে। তাহলে আলফা বাই বিটা মানে 1 বাই 10 মানে 10 আই। অপশন 2। নেক্সট বলবো হয়েছে? A bullet is fired with a speed of 2000 meter per second to hit a target (200 meter away on a level ground). On a level ground. Full stop. The gun should be aimed. Option কি দিয়েছে? Directly at the target. Number 2,
5 centimeter below the target. Number 3, 5 centimeter above the target. Number 2 centimeter above the target. তো করে আগে বুঝালো এই আছে ওরা মানে গ্রাউন্ড এখানে কেউ একজন সে দাঁড়ানো আছে সে বুলেট মানে গান চালায় মাটিতে শুয়েও চালাক তাও তো গান মাটির সাথে লাগানো থাকতো না তাহলে কিছু হাইটে টার্গেট মনে করো সে এখানে আছে এই টার্গেটে ফায়ার করব টার্গেট কতটুকু দূরে আছে 200 মিটার ঠিক আছে তাহলে তোমার থেকে 200 মিটার দূরে যদি থাকে তুমি কিভাবে তারে ফায়ার করবে তোমারে এই কথা জানতে চাইছে মাটির থেকে কতটুকু উপরে রেখে ফায়ার করছে তাহলে গান মোটামুটি এই হাইটে আছে এবার ফায়ার করব ফায়ার কেমনে করব উপরের দিকে না কিভাবে 200 মিটার দূরে আছে 200 মিটার কম গেলে কথা না অনেকখানি জায়গা তাইলে ফায়ার উইথ দ্য স্পিড অফ দ্য হিট টার্গেট 200 মিটার এওয়ে অন এ লেভেল গ্রাউন্ড কথা একটু ইয়া আছে এই টার্গেটে হিট করতে হবে তোমারে জানতে চাইছে শুধু মাটির থেকে কত উপরে রেখা ফায়ার করছে তাহলে ফায়ার তো এমনি করতা না এমনি তো ফায়ার করতা না প্রজেক্টাইলে অ্যাঙ্গেল নিতা না অ্যাঙ্গেল নিবা অ্যাঙ্গেলে ফায়ার করতা না তো তাহলে ফায়ার এমনি করে দাও এই গিয়া বলবো ঠিক আছে তোমারে এই হাইটটা জানতে চাইছে এটা 200 মিটার আর ফায়ারিং ভেলোসিটি দিছে শায়দ 2000 মিটার পার সেকেন্ড কথা বোঝা গেল এইবার আমাদের কাছে দুই রকম ফর্মুলা আছে একটা যখন হরাইজন্টালি ফায়ার করি আর একটা হচ্ছে এট সাম অ্যাঙ্গেলে ফায়ার করি তাহলে এট সাম অ্যাঙ্গেল আমি নিতাম না ঠিক আছে আমার ওই হরাইজন্টাল ফায়ারিং যেটা আছে ওইটা নিতে হবে এবার ট্রাই করে দাও ফর্মুলা কি নিয়েছো half gx square by কি equals to y y equals to কি নিয়েছো half gx square by u square এটা এটা বাকিদের দেখো এটা যে ইউজ করবা এই 200 মিটারটা কি রেঞ্জ এটাই তো নেই such a 200 meter কোন জায়গায় আচ্ছা ও আছে তো কিন্তু এটা কি ফুল ফর্মুলা কোন ফর্মুলা ইউজ করেছো তুমি ইকুয়েশন অফ ট্রাজেক্টরি কি আছে দিয়ে আচ্ছা বসাই দেখি কি আসে তারপর দেখা যাবে 10 x কত 200 into 200 বাকিরা অন্য ফর্মুলা যারা ইউজ করছো ওয়েট করো
2000 ইনটু 2000 এই তো 1 2 3 4 5টা জিরো কাটা যায় 1 2 3 4 5 So 200 meter per ভুল লিখেছি x স্কয়ার x তো এটা 200 ইনটু 200 আর 2 u স্কয়ার u তো 2000 মিটার পার সেকেন্ড স্কয়ার পাঁচটা জিরো কাটলাম 1 2 3 4 5 তাহলে 2 2 কেটে গেল আর নিচে থাকলো 10 মানে আর কিছু আছে আর কিছু क्वेश्चन भूल গেছিলাম স্যার হ্যাঁ क्वेश्चन ভুলে গেছিলাম 2000 মিটার পার সেকেন্ড যেটা 200 লিখেছিলাম তাহলে তো আসার তো কথা এখন এসেছে অপশন বি এসেছে এটা আমি কি কিছু ভুল করেছি g10 200 into 200 2 into u square 1/10 এসছে না ভুল করেছি কিছু ভুল করেছি g10 x square মানে 200 square 200 into 200 আর নিচে 2 u square 2000 into 2000 2000 into 2000 তাহলে কি আসবে 4 into 10 to the power 5 আর নিচে 8 into 10 to the power 6 ঠিক তো তাহলে নিচে থাকবো 1/20 থাকবো এত মিটার ঠিক নি এবার মিটারে সেন্টিমিটারে নাওগা into 100 সেন্টিমিটারে গেল 5 মানে 5 সেন্টিমিটার এই দেয়া হলো আর একটা রেঞ্জ দিয়া করতে পারি রেঞ্জের ফর্মুলা কি x u root under 2h by g ঠিক নি তাহলে x দেওয়া আছে আমার কাছে x 200 মিটার u 2000 root under 2h h বার করব by g শূন্য কেটে দিই তাহলে এই 20 এদিকে নিয়ে আসছি 2/20 এদিকে root under 2h by 10 both সাইডে স্কয়ার করে দিই এটা কেটে দিলাম 1/10 মানে 1/100 স্কয়ার করলে এদিকে 2h by 10 একটা শূন্য কেটে গেল তাহলে 20h equals to 1 h equals to 1/20 ওই সেম হইছে সবার 5 সেন্টিমিটার অ্যাবভ দ্য হ্যাঁ এভাবেই তো হবে 5 সেন্টিমিটার আর কি অপশন আছে ডাইরেক্টলি এট দা টার্গেট তো এটা আমাদের ইয়েতেই নেই তারপর দেওয়া আছে 5 সেন্টিমিটার বিলো দা টার্গেট টার্গেট আছে তোমার লেভেল গ্রাউন্ডে বিলো হলে তো মাটি নিচে ঢুকে ফায়ার করতে হবে বলবো তারপর এটা করিয়েছি ওই দিন tan থিটা cot থিটা দিয়ে gt স্কয়ার বাই r এরকম কিছু করিয়েছি না sec থিটার একটা ছিল থিটা বাই 2 করতে হয়েছে দেখো তো এরকম কোন অপশন দিয়েছে কিনা tan ইনভার্স 2r বাই gt স্কয়ার এরকম কোন অঙ্ক করিয়েছি লাস্ট ডেতে তার আগে যেতে হবে না করানো হলো দেখো a particle is projected at an angle with horizontal full stop if t is the time of flight and r is the horizontal range if t is the time of flight and r is the horizontal range then theta বার করতে বলেছে অপশন কি দিয়েছে cot inverse
gt স্কয়ার বাই r। দু নম্বর দিয়েছে cot ইনভার্স gt স্কয়ার বাই 2r। তিন নম্বর দিয়েছে tan ইনভার্স 2r বাই gt স্কয়ার। 4 নম্বর tan ইনভার্স gt স্কয়ার বাই 2r। একবার ট্রাই করে দাও। আটকাইছো। টাইম অফ টি কি দিছে? টি কি দেওয়া আছে? টাইম অফ লাইট। টাইম অফ লাইটের ফর্মুলা কি? টি হইতাছে 2u sin থিটা বাই জি। ঠিক তো? আর আর কি দেওয়া আছে? রেঞ্জ। r is equal to u square sin 2 theta by g। অপশনের দিকে তাকাও। অপশন তাকায় অঙ্ক করতে হবে। অপশনে কি দেখতাছো? যে কোন অপশনে টি স্কয়ার আছে, তাহলে টি রে আমার স্কয়ার করতে হবে। ঠিক নি? তাহলে টি স্কয়ার করে দাও। 4u স্কয়ার sin স্কয়ার থিটা বাই জি স্কয়ার। এই sin 2 থিটার লিগা কাজ করতে পারতা না। sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা বাই জি। এবার টি স্কয়ার বাই আর করো বা আর বাই টি স্কয়ার করো, যা খুশি করো। আমি টি স্কয়ার বাই আর করে দিলাম। তাহলে 4u স্কয়ার sin স্কয়ার থিটা বাই জি স্কয়ার, আর এটা ঘুইরা উপরে যাইবগা জি ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা। একটা জি গেল গা। তাহলে ইউ স্কয়ার গেল গা 2 দিয়া 4 গেল গা 2, একটা sin থিটা যাইব গা। তাহলে টি স্কয়ার বাই আর কি আছে? উপরে আছে 2 sin থিটা, নিচে আছে জি cos থিটা। ঠিক নেই? তাহলে এটারে কি লেখা যায়? 2 tan থিটা বাই জি। তাহলে আমরা tan থিটা বার করতে হইব। তাহলে tan থিটা কি আইতাছে দেখো, gt স্কয়ার বাই 2r। তাহলে থিটা হইব tan ইনভার্স gt স্কয়ার বাই 2r। বুঝো? ঠিক আছে? এবার একদম আবার নতুন টাইপের অঙ্ক। নতুন টাইপের বলতে ফর্মুলা এই সবই, কিন্তু টাইপ ঘুরে যাবে। দেখো, a ball rolls of the top of a stairway মানে সিঁড়ি with a horizontal velocity u, full stop। Stairway with a horizontal velocity u,
full stop. If the width and height of steps, if the width and the height of steps are B and H, respectively, and the ball hits the edge of nth step, then n is equal to অপশন দিয়েছে h u square by gb square, first option. Second option, h u square by 2gb square. Third option, 2h u square by gb square. Fourth option, h u square by 4gb square. উঠেছো? আগে বুঝে লও, তারপরে ট্রাই শুরু করো। জানা হয়েছে? এই স্টেয়ারকেস, এটারে nth স্টেপ মনে করো, ঠিক আছে? এই উইডথ গুলি হইতাছে বি, প্রত্যেকটা স্টেয়ারকেসের হাইট হইতাছে h, ঠিক আছে? এইবার কি কইছে, এ বল রোলস অফ দা টপ অফ এ স্টেয়ার উইথ এ হরাইজন্টাল ভেলোসিটি u ভেলোসিটিতে বলটা আয়া nth স্টেপে পড়ছে, u ভেলোসিটিতে আয়া। আমরা কি বার করতে কইছে, n is equal to, মানে নাম্বার অফ স্টেপ, nth স্টেপ মানে নাম্বার অফ স্টেপ বার করতে কইছে। এবার এই অঙ্ক দিলে বলটা কেমনে আয়া পড়তাছে এই, তাইলে আমার যা ফর্মুলা আমি ক্যালকুলেশন করব, ওই ক্যালকুলেশনটা আমার কোন ফর্মুলায় আইব, প্রজেক্টাইল হরাইজন্টালে যেটা আছে এট সাম অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার এখানে আমি দুইটা ক্লু দিয়া দিতাছি, নাহলে এটা একটু অন্যরকম টাইপের অঙ্ক। আচ্ছা দেখো, এই যে হাইটটা, এই যে বল এইখান থেকে এইভাবে পড়তাছে, তাহলে এই হইতাছে তোমার হাইট, কথা বুঝুনি? টোটাল হাইট, বলটা কতটুকু হাইট কভার করছে, একটা এই একটা হাইট কত h দিয়া ডিনোট করছে, তাহলে টোটাল কতটুকু হাইট কভার করছে, h বা n ইনটু h, টোটাল হাইট কভার করছে n ইনটু h। আমার h আর n রে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? n আর h লেখা কোনো আমার ঠিক মতো হয় না। আচ্ছা, এইবার বলটা তো এইভাবে গেছে, ঠিক নেই? টোটাল উইডথ কতটুকু কভার করছে, এই উইডথ গুলি কত b কইরা, তাহলে এরকম nth স্টেপে nb কভার করছে। এই হাইটটারে আমরা y কইতে পারি তো, এই উইডথটারে আমরা হরাইজন্টাল রেঞ্জ কইতে পারি, r কইতে পারি, x কইতে পারি। এইবার ট্রাই, কথা বুঝা গেল? এইবার ট্রাই।
দেখা যাক কোন ফর্মুলা নিতাম ट्रेजेक्टरी কোনটা y দিয়া নিমু নেই y দিয়া y is equal to gx square by 2u square ঠিক নেই এটাই ফর্মুলা তাহলে y আমার কত nh g দিয়ে অপশনে g আছে নি অপশনে g আছে g x কত এইটা ঠিক নেই n স্কয়ার v স্কয়ার আর 2u স্কয়ার আমরা বার করতে হইব h আর কিছু যায় তাহলে না n বার করতে হবে h equals to g n b স্কয়ার বাই 2u স্কয়ার তাহলে n কি হইব এখান থেকে 2hu স্কয়ার বাই gb স্কয়ার ঠিক আছে কোনটা হইছে 2hu স্কয়ার বাই gb স্কয়ার এইবার যদি ইয়ে দিয়া করি হরাইজন্টাল রেঞ্জ দিয়া করি হইবনি হরাইজন্টাল রেঞ্জ দিয়া করতেছি x is equal to u root under 2h by g হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা তাহলে x কত দেওয়া আছে nb u তো u h কত ও h কত nh by g স্কয়ার করে দিই বোথ সাইডে n স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার এটা হয়ে যাবে ইনটু 2n h by g একটা n কাটা গেল না তাহলে কি থাকবো n equals to 2h u square by g এদিক থেকে b square নিচে একই নেক্সট নাও এই রকম টাইপেরই বেস স্কয়ার লাগো a staircase contains 3 steps A staircase contains 3 steps, each 10 centimeter high, each 10 centimeter high, and 20 centimeter wide, as shown. এটা ছবি দিয়েছে পরে এঁকে দেব as shown. Full stop. The minimum horizontal velocity of a ball rolling off the uppermost plane so as to hit directly the lowest plane is অপশন দিয়েছে অপশন দিয়েছে 1 meter per second 2 meter per second 3 meter per second 4 meter per second ছবিটা কি দিয়েছে এই দাও
এখানে বলটা দিয়া দিছে এরকম ভাবে তোমার এই ইউ বার করতে হইছে কি বোঝাইতাছে 10 সেন্টিমিটার হাই এই স্টেপ গুলি হইছে আগেটার মতো এন্ড এইচ দেওয়া আছিল বি এইচ দেওয়া আছিল এটা 10 সেন্টিমিটার আর এই জায়গাটা হইতাছে 20 সেন্টিমিটার সেন্টিমিটার আছে মিটারে চেঞ্জ করে লেখা হবে এবার শোনো কথাটা কি কইছে কইছে তুমি বলটারে কি ভেলোসিটি দিবা যে বলটা এখানে আয়া পড়ে কি মিনিমাম ভেলোসিটি কইছে না মিনিমাম কি ভেলোসিটি দিবা যে বলটা এখানে আয়া পড়ে এইবার তুমি কইছে x বা r কত বলটা এখানে আয়া পড়লে মানে হরাইজন্টাল রেঞ্জটা কত কত 60 আর কাউর অপিনিয়ন বলটা এখানে বললে হরাইজন্টাল রেঞ্জ কতটুকু হরাইজন্টাল রেঞ্জ কোনগুলি এগুলি কত ওমা হ্যাঁ ওমা 80 আরে 80 কেমনে 3 স্টেপ এই স্টেপ আছে একটা এই যে 3 স্টেপ কই দিছে 1 2 3 তাহলে হরাইজন্টাল রেঞ্জ কি হইতাছে এইটা 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 চুটা দেখালো আমি ভুল লাগছিনি 1 দেখো 1 নম্বর 2 নম্বর হ্যাঁ এই যে তোমারে কই দিছে মিনিমাম ভেলোসিটি ঠিক আছে এটা কতটুকু হইব জানো তুমি মিনিমাম ভেলোসিটি দিবা ভালো করে বুঝছো কনসেপ্ট কি রকম না বুলা কাকতাস ঠিক আছে ভালো করে দেখো মিনিমাম ভেলোসিটি দিবা বলটা এখানে আয়া পড়বে বলটা যদি এই জায়গাতে আয়া পড়ে এই জায়গাটায় জাস্ট এই সিঁড়িটা এখানে আইলে তাহলে তো নিচের স্টেপে আয়া হিট করব কথা বুঝুন বলটারে আমার মিনিমাম ভেলোসিটি দিতে বলছে তাহলে আমি এতটুকুই ভেলোসিটি দিমু যেন বলটা ঠিক এই জায়গাটায় লিখতো আমার নিচে স্টেপে আইবো কেউ আটকে না না আমার এই রকম না যে তার এইখান থেকে টার্গেট করে এখানে পালাই আমি ভেলোসিটি এতটুকুই দিম ভালো করে বুঝছো জায়গাটা কনসেপ্ট আছে ভেলোসিটি এতটুকুই দিম যে বলটা যেন এতটুকু অবধি আয় মানে এই যে সিঁড়িটা আছি সিঁড়িটার এই জায়গাটায় লিখতো তার আর আটকে না কেউ কথা বুঝছো নি মিনিমাম কইছে ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম হলে আল্লাহ আলাতি মারু সিঁড়ি বার করে পাই দিল ঠিক আছে আলাদা দিয়েছে কিন্তু আমারে কোশ্চেনে দিয়া দিছে যে মিনিমাম ভেলোসিটিটা লাগবে তাহলে এইরকম ভাবে বলাই দিব এই জায়গাতে গিয়ে আমরা আর আটকে না কেউ তাহলে এই জায়গার লেখা হরাইজন্টাল রেঞ্জ কত দেখো আমার বল এখানে আছে একদম ফার্স্ট সিঁড়ির একদম কর্নারে আছে তাহলে এই ডিসটেন্সটা কাউন্ট হইব একটা জায়গা দুইটা জায়গা ঠিক আছে কতটুকু কাউন্ট হইলো 40 সেন্টিমিটার ঠিক নেই মানে 0.4 মিটার কথা বুঝা গেল লেখালো ওগুলো তো এই সিবল মতে আইসি লেজেন্ডারি সারের লেজেন্ডারি বুকে তো হাতি দিছে ম্যাক্সিমাম ভেলোসিটি হইলে আমার কোনো ব্যাপার আছে না ম্যাক্সিমাম ভেলোসিটি হইলে মানলাম হইলে এক কি করে কই নিয়া বালাইলাম হইলে আমার নিচে যাউন দিয়েছে বড় আচ্ছা এইবার হাইট বা ওয়াই আমার কি হইব দেখো
একটা জায়গা দুইটা জায়গা, ঠিক নেই? কথা ঠিক তো? এই 1 2, তাইলে এটা হইব 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। কথা ঠিক আছে নি? এইবার তাইলে r এর ফর্মুলা বহাই দি, r u root under 2h by g। h জানি, সবই তো জানি, আমার r জানি, g জানি, u বার করতে হবে, এই u ই তো বার করতে হবে, ঠিক না? জিরো পয়েন্ট ফোর ইউ বার করুন, root under 2h by g, 2 into 0.2 by 10 square root 0.16 u square, এটা হইব 0.4 by 10, মানে 0.04, তাহলে u স্কয়ার আইব 0.16 by 0.04, তাহলে u আইব, u স্কয়ার আইব 4, u আইব 2 মিটার পার সেকেন্ড। অপশন আজকে একটা পিডিএফ পাঠাবো, প্রিন্ট আউট নিবানা, স্যাটারডেতে আমি প্রিন্ট আউট দেব। এখান থেকে যা পারবা ট্রাই করবা, যা আমরা কনসেপ্টের মধ্যে আছে, সব কনসেপ্ট এখনো ক্লিয়ার হইছে না, ক্লিয়ার হইছে না বলতে শেষ হইছে না, ঠিক আছে? There's a confusion. গো Horizon. কনসেপ্ট সারা পারতাম। নেক্সট লাগো, a ball is thrown from a point, a ball is thrown from a point with a speed v naught, with a speed v naught at an angle of projection theta, যা নিজের কনসেপ্টের মধ্যে পাইবা, আজকে যেটা পিডিএফ দেব নিজের কনসেপ্টের মধ্যে, মানে আমাদের করানো কনসেপ্টের মধ্যে যতগুলো আছে সেগুলো ট্রাই করো। with an angle of projection theta, full stop, from the same point and at the same instant, from the same point and at the same instant a person starts running with a constant speed v naught by 2 to catch the ball. Full stop. So with the constant speed. v naught by 2 to catch the ball. Full stop. Will the person be able to catch the ball? Question mark. Will the person be able to catch the ball? Question mark. If yes, full stop, question mark diye, if yes
What should be the angle of projection? What should be the angle of projection? অপশন দেওয়া আছে দুটো কোশ্চেন, দুটো করে অপশন। প্রথম দেওয়া আছে ES, 60 ডিগ্রি, সেকেন্ড দেওয়া আছে ES, 30 ডিগ্রি, তারপর এটা দেওয়া আছে নো, তারপর এটা দেওয়া আছে ES, 45 ডিগ্রি। এবার কোশ্চেন বুঝে যাবে। এই গ্রাউন্ড, এই একটা বল থ্রো করা হয়েছে এট সাম অ্যাঙ্গেল থিটা। কি অ্যাঙ্গেলে, কি ভেলোসিটিতে করা হয়েছে? ভি নট ভেলোসিটিতে। ঠিক ওই মুহূর্তে একটা লোক এদিকে দৌড় দিছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভি নট বাই 2 তে। কইছে বলটা পড়তে পড়তে লোকটা বলটারে ধরতে পারবে, যদি পারে তাহলে এই অ্যাঙ্গেল থিটাটা এই কোশ্চেন। লোকটা ওইদিকে যাইতেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, বলটা ওইভাবে যাইতেছে, লোকটা বলটারে ধরতে পারবে কিনা? আর অ্যাঙ্গেল বার করতেছে। ঠিক আছে, শোনো, এটা করতে গেলে আগে দেখতে হইব থিটা, পরে দেখো থিটা, আগে বার করা যেত না, থিটারে পরে দেখো, আগে দেখতে হইব লোকটা বলটারে ধরতে পারবো কিনা। আচ্ছা, বলটা এদিকে যাইতেছে, লোকটা ওইদিকে যাইতেছে, বলের কোন ভেলোসিটি দেখো। বলের কিন্তু দুইটা ভেলোসিটি আছে, একটা তোমার ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। যেহেতু লোকটা বলটারে ধরবো, বলের কোন ভেলোসিটি দেখো? হরাইজন্টাল। তাহলে বলের লিগা হরাইজন্টাল ভেলোসিটি আমার কি হইব? ভি নট cos থিটা হইব, অ্যাক্সিলারেশন থাকে না, ঠিক তো? হরাইজন্টালে অ্যাক্সিলারেশন থাকে না। বা তুমি যদি এটা পাও s b equals to u plus at পাও, b equals to u plus মানে vx ux plus at কি লেখছি বুঝছনি? কি লেখছি বুঝছনি? আমরা ইকুয়েশন মোশনের ফার্স্ট ইকুয়েশনটা লিখতাছি, v equals to u plus at, হরাইজন্টাল ভেলোসিটি বার করতেছি, হরাইজন্টালে জানি অ্যাক্সিলারেশন থাকে না, তাহলে ux কি v not cos থিটা হইব তো? কথা বুঝছো? এটা বলে লিখো। লোকটার লিগা কি হইব? লোকটার ভেলোসিটি কি কইয়া দিছে? v not by 2 কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন নাই, তাহলে লোকটার ভেলোসিটি v not by 2 ই থাকবে। ঠিক আছে, এইবার মাইনা নিলাম লোকটা বলটারে ধরতে পারবে, আগেই মাইনা নিছি লোকটা বলটারে ধরতে পারবে, তাহলে তারা দুইটার ভেলোসিটি সমান হইতে হবে। তাহলে v not cos থিটা equals to v not by 2, v not cancel, cos theta equals to half, তাহলে theta equals to কত? 60 ডিগ্রি। এটা আগে মাইনা নিছি লোকটা বলটারে ধরবে। এবার সত্যি সত্যি বলটারে ধরতে পারে কিনা দেখা যাক। 60 ডিগ্রি করে দাও এটারে, ঠিক আছে? লোকটার ভেলোসিটি তো v not by 2, এখানে থিটার ব্যাপার স্যাপার আছে, তাহলে v not cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত? হাফ। তাহলে বলের ভেলোসিটি লোকটার ভেলোসিটি সেম, দ্যাট মিন্স কি লোকটা বলটারে ধরতে পারবে, মানে থিটা 60 ডিগ্রি হইব, লোকটা বলটারে ধরতে পারবে। তাহলে আগে কি বার করছি? আগে থিটাটা বার করছি, তারপরে দেখাইছি যে লোকটা বলটা ধরতে পারবে।
বলো আমার প্রবলেম জায়গাটা থিটার জায়গাটা বুঝে গেল এটা হ্যাঁ দেখো লোকটা v0/2 ভেলোসিটিতে যাইতেছে তার ভেলোসিটি কই দিছে কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন নাই তার ভেলোসিটি সব সময় v0/2 থাকবে বলটারে ফায়ার করা হইছে v0 ভেলোসিটি বলটা এইভাবে যাইতেছে উপরের দিকে উঠতেছে কিন্তু লোকটা বলটারে ধরবো বুঝি বলটার কোন ভেলোসিটি বলটা উপরে উঠুক কিন্তু পড়বো তো হয় গ্রাউন্ডে তাহলে বলের আমার এই ভেলোসিটি কনসিডার করতে হবে তাহলে এই ডাইরেকশনে হরাইজন্টাল ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন থাকে না তাহলে বলের লিগা আমি v u + at বসাইছি x ডাইরেকশনের ভেলোসিটি কনসিডার করতেছি x ডাইরেকশনের ভেলোসিটি কি v0 cos θ এটা v0 cos θ আর এটা v0 sin θ ঠিক তো আমি কনসিডার করতেছি কোনটা এটা এই ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন নাই তাহলে এটা কাট হয়ে গেল না তাহলে vx এর ভেলোসিটি বলের ভেলোসিটি কি থাকবে v0 cos θ লোকটার ভেলোসিটি তো v0/2 এবার কই দিছি মাইনা নিছি লোকটা বর্ডারে ধরতে হবে মানে কি দুইটার ভেলোসিটি সেম হইবে তাহলে না কি আর ধরতে হবে এই পয়েন্ট থেকে মারছো এই পয়েন্ট থেকে তুমি দৌড় দিছো কনস্ট্যান্ট ভেলোসিটিতে দুইজনের ভেলোসিটি যদি ইকুয়াল হয় তাহলে না বলটা ধরতে হবে তোমার ভেলোসিটি যদি কম হয় বল তোমার আগে নিচে পড়ে যাবে তোমার ভেলোসিটি যদি বেশি হয় তুমি আগে যাবে বল তোমার পরে পড়বে ধরতে গেলে তো দুইজনের ভেলোসিটি সেম থাকতে হবে তাহলে এটা দিয়ে আগে বার করছি অ্যাঙ্গেল কত হইছে 60 ডিগ্রি মানে বর্ডারে 60 ডিগ্রিতে ফায়ার করা হইছে 60 ডিগ্রিতে ফায়ার করলে বলের হরাইজন্টাল ভেলোসিটি কি বেরিয়েছে v0/2 লোকটার ভেলোসিটিও তো v0/2 তাহলে লোকটা বর্ডারে ধরতে হবে আচ্ছা এটা নেক্সট অঙ্কটার ডাটা আমি ডিলিট করছি তোমরা পরে লিখো আগে এইটা সেরা নাও অপশন পরে লিখো কমো তারপরে কোশ্চেনটা হ্যাঁ লেখো a ball is projected at an angle 45 degree a ball is projected at an angle 45 degree with the horizontal full stop it passes through a wall of height h at horizontal distance d1 from the point of projection wall at a height h at horizontal distance d1 from the point of projection and strikes the ground at a horizontal distance d1 plus d2 from the point of projection d1 plus d2 from the point of projection comma then h equals to এই অপশন দেওয়া আছে হাইট সমান আগে অপশনগুলো লেখো তারপর অঙ্কের ডাটা বলে হ্যাঁ horizontal distance d1 plus d2 from the point of projection then h equals to h সম্বন্ধে দেওয়া আছে h বার করতে বলেছে
আমি ছবিটা জাস্ট দিতাছি। বল ফায়ার করা হইছে at an angle of 45 ডিগ্রি। এবার কইছে মাঝখানে একটা ওয়াল আছে এই সাইডে। ওয়ালের হাইট দিছে h, এই h ই বার করতে দিছে। এটা ওয়ালের হাইট দিছে h। এই ওয়ালটা এইখান থেকে এই যে ডিসটেন্সটা আছে এটা d1 করে দিছে। ওয়ালটারে এরকম দিলাম কেন? কারণ বলটা ওয়ালের উপর দিয়ে গিয়ে গ্রাউন্ডে টাচ করছে। কোন জায়গায় গ্রাউন্ডে টাচ করছে? কতটুকু দূরে? d1 plus d2 from the point of projection, মানে এই জায়গাটা d2, ঠিক নেই? ঠিক তো, এই জায়গাটা d2 তো। তাহলে এই জায়গাটা আমি কি পাইলাম? রেঞ্জ d1, তাহলে রেঞ্জ পাইলাম d1 plus d2। এইবার আমারে হাইট দেখাইতে হইছে এই অপশনের মধ্যে যেগুলো। এই হাইটটা তো ম্যাক্সিমাম হাইট। কোনটা? না, কি করে ম্যাক্সিমাম হাইট হবে? কারণ ম্যাক্সিমাম হাইট বল উপর দিয়ে গেছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম হাইট। আমার ওয়ালের হাইট জানা নেই, এই ওয়ালের হাইটই বার করতে বলেছে। ম্যাক্সিমাম হাইট হলে তো আরামসে বের করে লইতে পারতাম। ম্যাক্সিমাম হাইট হলে বলটা জাস্ট টাচ করে এদিকে পড়ে গেল বলে, ঠিক না? বলটা উপর দিয়ে গেছে, তাহলে এটা ম্যাক্সিমাম হাইট। ওই জায়গাটা ম্যাক্সিমাম হাইট, কিন্তু ওয়ালটা ম্যাক্সিমাম হাইটে নেই। এবার চিন্তা করো। অ্যাঙ্গেল দেওয়া আছে। আমার ফার্স্ট চিন্তাধারা প্রথম কিসে যাইব? কোশ্চেন দেখি y আগে চিন্তাধারা করুন, কারণ এই জায়গাটা আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আগে y এর চিন্তাধারা করুন। এই যে উপর দিয়ে আছে গেছে, এই যে এটা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আগে y এর চিন্তাধারা করুন। তাহলে y এর ইকুয়েশন লেখালাম। লিখতেছি, তোমরাই করবা। y is equal to x tan theta minus gx square by 2u square cos square theta। এই তো y এর ইকুয়েশন না? তাহলে y কি আমার? h y equals to h। x কি? x x কি বকো? d1। x হইব d1, কারণ আমি এই পাতের লিগা বার করতেছি। tan theta tan 45 1 minus g x square মানে d1 square 2u square cos square 45 1 by root 2, মানে উপরে 2 যাবে।
তাহলে এই চাইলো d1 মাইনাস g d1 স্কয়ার বাই u স্কয়ার এই ऐसे नहीं देखो सर ये ऐसे तो ইকুয়েশন এখানে আসবে ঠিক না এইবার আরেকটা জিনিস জানি ইকুয়েশন কখনো h ইকুয়ালস টু আইছে কিন্তু ফরম্যাট আইছে আর কিছু জানি নি ছবির দিকে তাকাও ছবির দিকে তাকাও আর জানি আর দিয়া দেখি কিছু যাইতে পারিনি r ইকুয়ালস টু তোমার u স্কয়ার sin 2 থিটা বাই g আর তো জানি আমি d1 প্লাস d2 ঠিক তো থিটা 45 ডিগ্রি sin 91 তাহলে r হইলো u স্কয়ার বাই g আর u স্কয়ার বাই g নি তাহলে দেখো হইছে এতটুকু এইবার এখানে আছে কি r ইকুয়ালস টু u স্কয়ার বাই g আইছে নি সবার এইখানে আছে কি আমরা এই যে বার করে রাখছি g বাই u স্কয়ার আছে রেসিপ্রোকাল করে দাও 1 বাই d1 প্লাস d2 ইকুয়ালস টু g বাই u স্কয়ার এবার এখানে না পুট করতে পারবো তাহলে h আমার কি দাঁড়াইতাছে d1 মাইনাস g বাই u স্কয়ার রে লেখা যায় এটা বার করছি ঠিক নেই এই যে g বাই u স্কয়ার এটারে 1 বাই d1 প্লাস d2 লেখা যায় আর উপরে d1 স্কয়ার অলরেডি আছে এলসিএম করে দাও d1 প্লাস d2 এটা আইবো d1 স্কয়ার প্লাস d1 d2 মাইনাস d1 স্কয়ার d1 স্কয়ার d1 স্কয়ার ক্যান্সেল h হইব d1 d2 divided by d1 plus d2 মানে অপশন কত সাধারণ আজকে এতটুকুই ওয়েট করো একটু ওয়েট করো